প্রবাসীদের সাথে কথা হয়, তাদের এক্সপেরিয়েন্স শুনি, ভালো লাগা, কষ্টের কথাগুলো শুনি। এই আরবিটা হয়তো সঠিক হয়নি। এখন আমি তো অভিনয় করেছি, আমি তো আর ওই ভাষাটা ঠিকমতো পারি না। প্রত্যেকটা প্রবাসীর মনেই তো কষ্ট থাকে। সিনেমা নিয়ে আপাতত প্ল্যান নেই। না, মিডিয়া নিয়ে আমার কোনো আফসোস কাজ করে না। আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। স্ক্রিপ্টের ব্যাপারে তো সব আর্টিস্টরাই অনেক সিরিয়াস থাকে। এটা আসলে আমার কাছে মনে হয় যে যার যেমন পছন্দ। যেমন আমি হয়তো পছন্দ করি এই ধরনের কাজ বা এই জনরার কাজ। এই জন্য আমি এই ধরনের স্ক্রিপ্টগুলো বাছাই করি। আর আমার সাথে যে ডিরেক্টররা কাজ করে বেসিক্যালি তারাই কালেক্ট করে এই ধরনের স্ক্রিপ্টগুলো। তো তখন যদি আমার সাথে মিলে যায়, পছন্দ হয়ে যায়, তখন আমরা কাজটা করি। আসলে আমি তো বিভিন্ন দেশে গিয়েছি, তখন প্রবাসীদের সাথে কথা হয়, তাদের এক্সপিরিয়েন্স শুনি, ভালো লাগা, কষ্টের কথাগুলো শুনি। ওইখান থেকে শুনে শুনে হচ্ছে যে ডিরেক্টরদের সাথে আলাপ করি যে এরকম হয়। তো তখন হচ্ছে ডিরেক্টররা একটা স্ক্রিপ্ট রেডি করে যে এরকম আমরা কাজ করতে পারি। তো সৌদি মতিন নাটকটাও অনেকটা ওই রকমই। মহিন খান যখন বলে যে আমরা একটা প্রবাসী নিয়ে কাজ করতে চাই, তখন দুজন শেয়ার করে যে কী রকম হতে পারে প্রবাসীরা, তাদের কষ্টের ব্যাপারগুলো। প্রত্যেকটা প্রবাসীর মনেই তো কষ্ট থাকে, কারণ দেশ ছেড়ে পরিজন ছেড়ে তারা দেশের বাইরে থাকে। এটা সবার জন্যই খুবই কষ্টের। তো ওই জায়গা থেকে আমরা যদি একটা গল্প বলি, তাহলে কিভাবে বললে মানুষ পছন্দ করবে, ওইখান থেকে ভেবে আসলে সৌদি মতির নাটকটা করা। এবং সবথেকে ভালো লাগে যে সৌদি মতির নাটকটা অনেক মানুষ পছন্দ করেছে। লাইক শুধু প্রবাসী না, দেশের যারা আছে তারা সবাই পছন্দ করেছে। ওইখানে অনেক অনেক সময় আমি অনেক আরবি বলেছি, হয়তো ভুল হয়েছে সেগুলো নিয়ে আবার কথা বলেছে যারা সৌদি থাকে যে এই আরবিটা হয়তো সঠিক হয়নি। এখন আমি তো অভিনয় করেছি, আমি তো আর ওই ভাষাটা ঠিকমতো পারি না। আমরা গুগল করে যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু কালেক্ট করতে পেরেছি সেখান থেকেই করেছি। কিন্তু ফাইনালি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যে নাটকটা পছন্দ করেছে মানুষ। প্রবাসীদের নিয়ে বার্তা তো তারা আসলে আমাদের দেশের জন্য অনেক কষ্ট করছেন, তারা পরিবারের জন্য কষ্ট করছে। ওদের জন্য আসলে কি বলবো, মানে ওনাদেরকে থ্যাঙ্কস বলাটা অনেক কম হয়ে যায়। আমার কাছে মনে হয় যে নাটকে মানুষ আমাকে পছন্দ করছে, আসলে যেখানে মানুষ পছন্দ করে বা যেখানে মানুষ ভালোবাসা দিচ্ছে, সম্মান দিচ্ছে, সেখানেই আপাতত থাকি। সিনেমা নিয়ে আপাতত প্ল্যান নেই। ওইটা ঠিক গ্যাপ ছিল না, ওই টাইমটাতে কাজ করেছি, কিছু কাজ করেছি, হয়তো চোখে পড়েনি কখনো, বা একটা স্ট্রাগলের মধ্যে ছিলাম। মানে অফ হয়ে গিয়েছিলাম এটা না, ওই সময় চেষ্টা করছিলাম ভালো কিছু করার জন্য। শুটিং তো আমাদের খুব মানে রেগুলারই থাকে, সবসময় অলমোস্ট শুটিং করতে হয়, আর ফ্যামিলিতেও সময় দিতেই হবে। তো শুটিং শেষ করে বা একটা সময় প্ল্যান করে ফ্যামিলিকে সময়টা দেই, তখন হয়তো ঘুরতে যাই, দেশের কোথাও বা দেশের বাইরে ঘুরতে যাই, তখন ব্লগিংটা হয়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান। আর নিজেরও চেষ্টা করতে হয়, ওয়ার্কআউট সময় পেলে করি, ডায়েট করি, চেষ্টা করি আর কি। না, মিডিয়া নিয়ে আমার কোনো আফসোস কাজ করে না। আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। দর্শকদের বলবো, দর্শকরা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন, আশা করি সবসময় ভালোবাসায় রাখবেন। আমিও আপনাদের পছন্দের কাজ করার চেষ্টা করব। মাঝে মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন।